সকলকে নমস্কার। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বাড়িতে সবাই সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজ আমি আমার বই দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকটি পড়ব। চলো তাহলে শুরু করি। তোমরা পাঠ্যপুস্তকটি নিজের কাছে এনে খোলো এবং বনের পথে অংশটি বের করো। দেখো, আজ আমরা বনের পথে অংশটি পড়ব। দেখো, একটি ঘোড়া দেখা যাচ্ছে এবং ঘোড়ার পিঠে চড়ে একজনকে বনের ভেতর দিয়ে যেতে দেখা যাচ্ছে। আলীবাবা কচিৎ এ পথে আসে, ঘন বনে এগোনো শক্ত, ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। ভয় হয় বনের পথ না জানলে বিপদ, তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক। আলীবাবা কচিৎ এ পথে আসে। আলীবাবা শব্দ অর্থ কি? আলীবাবা এখানে একজনের নাম। আলীবাবা হলো একজনের নাম, ঠিক আছে। কচিৎ এ পথে আসে। কচিৎ মানে কখনো কখনো, কচিৎ মানে কখনো কখনো, এই পথে আসে। আলীবাবা নামে একজন এ পথে কখনো কখনো আসে। ঘন বনে এগোনো শক্ত। ঘন বনে এগোনো শক্ত। ঘন মানে কি? ঘন মানে গভীর। ঘন শব্দের অর্থ গভীর। বনে মানে জঙ্গলে, ঠিক আছে। এগোনো শক্ত। শক্ত মানে সহজে ভাঙে না, কঠিন। শক্ত মানে কঠিন। ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। ডালপালা শব্দের অর্থ কি? শাখা প্রশাখা। ডালপালা শব্দের অর্থ শাখা প্রশাখা। ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। ধাক্কা শব্দের অর্থ কি? হঠাৎ জোরে। ধাক্কা মানে হঠাৎ জোরে, হঠাৎ জোরে। ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। দেখো এই যে ছবিটিতে, যে আলীবাবা বনের মধ্য দিয়ে আলীবাবা বনের মধ্য দিয়ে কি করছে? চলে যাচ্ছে, তাই না? এখানে সেই বনের পথের একটি গল্প আমরা পড়ছি। শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। রাত্রিবেলা 4টি চাঁদ উঠেছে আকাশে। শুক্লা তিথির আলোয় ভাসছে চারপাশ। ভয় হয় বনের পথ না জানলে বিপদ। এই পথ শব্দের অর্থ কি? রাস্তা। পথ শব্দের অর্থ রাস্তা। তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক। সবসময় শব্দের অর্থ কি? সর্বদা। সবসময় শব্দের অর্থ সর্বদা। চলো আমরা এবার পাঠ্য বিষয়টি আমরা পড়ে নিলাম। এবার আমরা নিচের অংশে চলে যাই। দেখো, এখানে বলছে চলো আমরা রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। দেখো, এখানে যুক্ত কিছু বর্ণ আছে, কয় ক। একে যদি আমরা ভেঙে লিখি কি হবে? ক যোগ ক। কয় ত, একে ভাঙলে কি হবে? ক যোগ ত। কয় ক, একে ভাঙলে ক যোগ ব। কয় ল, একে ভাঙলে কি হবে? ক যোগ ল। এসো এরকম নতুন কথা শিখি। যেমন ক ক দিয়ে কি হবে? এক্কা। ক ক এক্কা।
তারপরে কি আছে দেখো, মুক্তি। কয় তয় দিয়ে যুক্ত একটি শব্দ হলো মুক্তি। আমরা এখানে পড়লাম যুক্ত বর্ণ কয় ক, কয় ক দিয়ে যুক্ত একটি শব্দ হবে কি এক্কা। কয় তয় যুক্ত একটি শব্দ মুক্তি। কয় লয় যুক্ত একটি শব্দ হবে ক্লাস, এবং কয় বয় যুক্ত একটি শব্দ হলো পক্ক। এরপরে দেখো ঘর পূর্ণ করি, তালিবর্ষ আর কয়ত কি হবে, এই দুটো যুক্ত করলে বলো ঠিক, শক তো। তারপরে এখানে দেখো দুটো ধা যোগ কয় কয় আকার কি হবে, ধাক্কা। ধাক্কা, ধাক্কা শব্দের অর্থ পড়েছিলাম, কি পড়লাম, ধাক্কা হঠাৎ জোরে, চাপ বা ঠেলা। সরি। তাহলে আমরা যুক্ত বর্ণ দিয়ে এই কয় ক, কয় ক, কয় ত, কয় ক, কয় ব এবং কয় ল, এই যে যুক্ত বর্ণগুলো দেখছো, এগুলো দিয়ে আরো কিছু শব্দ করে তৈরি করি। কয় কয় যুক্ত শব্দ কি হবে, ঢক্কা, ছক্কা, কি হবে, ঢক্কা, ঢক্কা, ছক্কা, আর কি হবে বলো, ফক্কা। গুড, ফক্কা। আচ্ছা, কয় তয় যুক্ত শব্দ কয়েকটি বলো, রিক্ত, কি হবে, রিক্ত, ভক্ত, পোক্ত, শক্ত। শক্ত মানে আমরা কি পড়েছিলাম, কঠিন। ঠিক আছে, কয় বয় যুক্ত কি হবে, পক্ক, পক্ক, পক্ক মানে পাকা, পক্ক। কয়লয় যুক্ত শব্দ হবে কি বলো, ক্লাব, ক্লিব ইত্যাদি হবে। এবার আমরা এই অনুশীলনীর কিছু প্রশ্ন অভ্যাস করব। আমি কিছু শূন্যস্থান দিচ্ছি, তোমরা পড়ো। কিছু শূন্যস্থান লিখছি। আলী বাবা এ পথে আসে। খ, ঘন বনে ড্যাশ, ঘন বনে ড্যাশ। গ, ডালপালা ড্যাশ দিয়ে ঘোড়া এগিয়ে চলে। তাহলে আলী বাবা কি হবে বলো তো,
এই যে আমরা টেক্সট পড়েছিলাম, দেখো আলী পথ বাবা ড্যাশ এই পথে আসে, কি হবে কচিত, আলী বাবা কচিত এই পথে আসে। তারপরে কি বললাম, ঘন বনে এগোনো ড্যাশ, ঘন বনে ঘন বনে এগোনো ড্যাশ, কি হবে ঘন বনে এগোনো, বলো শক্ত। এই আমরা পড়েছিলাম না টেক্সটে, ঘন বনে, ঘন বনে এগোনো, এই যে কি শক্ত। এভাবে তোমরা বাড়িতে অভ্যাস করবে, নিজে নিজে প্রশ্ন তৈরি করবে, শূন্যস্থানগুলো নিজে নিজে করে লিখে অভ্যাস করবে। ডালপালায় ড্যাশ দিয়ে ঘোড়া এগিয়ে চলে, কি হবে তাহলে, ডালপালা ড্যাশ দিয়ে, কি দিয়ে, ধাক্কা দিয়ে, গুড, ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। আচ্ছা, কিছু বিপরীত শব্দ করা, বিপরীত শব্দ, চলো বিপরীত শব্দ কিছু করো তো। বলো এই শব্দগুলোর বিপরীত শব্দ কি হবে, বলো। বাবা কি হবে, বাবা বিপরীত শব্দ মা। ঘন কি হবে, পাতলা। এগিয়ে পিছিয়ে। ভয় নির্ভয়। তাহলে তোমরা বাড়িতে আবার গল্পটি ভালো মতন পড়বে এবং প্রতিটি শব্দের অর্থ, বিপরীত শব্দ, শূন্যস্থান এবং প্রশ্ন নিজে বানিয়ে পড়বে। আচ্ছা, আমি কিছু কয়েকটি প্রশ্ন তাহলে আমি তোমাদের করছি, তোমরা বলো তো। এ পথে কচিত কে আসে, কি হবে, এ পথে কচিত কে আসে, উত্তর হবে আলী বাবা। আলী বাবা এ পথে কচিত এ পথে আসে। যদি আমি প্রশ্ন করি কি ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে, তাহলে উত্তর কি হবে, ডালপালা ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। কিসের আলোয় ভাসছে চারপাশ, তখন বলতে হবে শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। বনের পথে না জানলে বিপদ। আচ্ছা, তাহলে এইভাবে তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। প্রশ্ন যদি এইভাবে করে তাহলে তোমরা পরীক্ষায় এলে অবশ্যই উত্তর দিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথম অংশটি পড়া হয়ে গেছে। আমরা এরপরে পরবর্তী অংশটি নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে।